কোরআন নাযিল করলাম, এই কোরআন নাযিলের মাধ্যমে যে সমস্ত অন্ধকার রয়েছে, অন্ধকারকে আলোর সুবহানাল্লাহ। অন্ধকার কি? অন্ধকার হলো কোরআন বিরোধী যে সমস্ত কাজ রয়েছে, চাইলে যুগের মধ্যে সেই সময় ছিল, সুদ ছিল, ঘুষ ছিল, জিনা ছিল, ব্যভিচার ছিল, ছিল না? সেগুলো এখন নাই। এখনো কিন্তু রয়েছে। কোরআনের মাধ্যমে কোনো মানুষ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না। কোরআনের এলেম যখন থাকবে সে বুঝতে পারবে ঘুষ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, সত্যি করা যাবে না, পরনিন্দা করা যাবে না। এমনকি কোরআন এবং সুন্নাহর বিধান মতো আমার জীবনটাকে পরিচালনা করতে হবে। তাহলে এই কোরআনের কথা আমায় হবে সুবহানাল্লাহ। কোরআনে ভাগ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেন, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক। এই ইকরা দ্বারা কোরআন ফরজ করলেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন ফরজ করার পরে অর্জন যখন যে মানুষটা করবেন, ওই মানুষটা যখন কি করবে, কোরআনের জ্ঞান থাকবে, তখন অন্তরে ভয় থাকবে, ওই ব্যক্তিটা যখন যাত্রা করবে তখন নামাজ দিবে না, কি দিবে না? নামাজ দিবে না, কোন দিবে না। আর থাকবে কার? আল্লাহ পাকের কথা। কোরআনের জ্ঞান রয়েছে। কোরআনের জ্ঞান থাকলে ওই ব্যক্তি যদি বিচার করতে হয়, বিচার করতে গিয়ে যখন নির্দোষ ব্যক্তিকে কখনো কি করবে না, দোষী ব্যক্তিকে কি করবে না, নির্দোষ করবে না। কোরআন জ্ঞান থাকার কারণে সঠিক বিচার পরিচালনা করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হওয়ার পর যে সমস্ত সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, গ্রহণ করার সঙ্গে সঙ্গে সেই সমস্ত সাহাবায়ে কেরাম সবাই তারা সমস্ত পাপের রাস্তা ছেড়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তারা অপরাধ করে এসেও তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অপরাধ স্বীকার করতে, হুজুর আমি এই সমস্ত অপরাধ করেছি, আমি কি জন্য মাফ পাইব, আল্লাহর দরবারে দোয়া করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবায়ে কেরামের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন। সুবহানাল্লাহ। এই কোরআন যখন এবং হাদিসের জ্ঞান, কোরআনের জ্ঞান যখন তার মধ্যে থাকবে, সেই মানুষটা হবে কি আখিরাতেও কল্যাণ লাভ করবে, লাভবান, পরকালেও কি হবে, লাভবান। সম্মানিত উপস্থিতি, কারণ কোরআন পড়ার মাধ্যমে আমি আমার রবকে চিনব। কাকে চিনব? রবকে চিনব। এই আয়াতে কারিমার মধ্যে বলা হয়েছে, প্রমিস রব্বিকাল লাযী খালাক। রব সর্বপ্রথমে রবের পরিচয় দিয়েছেন। কার পরিচয়? কার পরিচয়? রবের পরিচয় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। যখন সমস্ত পৃথিবীর মানুষের রূহগুলা সৃষ্টি করলেন, রূহ জগতের সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহগুলা একসাথে তারা বলেছিল, ক্বালু বালা। সুবহানাল্লাহ। তাহলে রূহ সৃষ্টি করার পরে রবের পরিচয় দিয়েছে। কার পরিচয়? রব এমন একটা শব্দ, এই রবের মাধ্যমে আল্লাহর সমস্ত সিফাতের পরিচয় পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু রূহ জগতে আল্লাহ তাআলা সর্বপ্রথম রবের পরিচয় দিলেন। কার পরিচয়? রবের পরিচয় দিলেন। এরপরে হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে সাথে করে নিয়ে সমাবেশ করে সামনে বললেন, ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতু ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকা। এখানে রব এসেছে, কি এসেছে? আল্লাহ তো বলতে পারলেন, কিন্তু কোন আল্লাহ নিজে বলছেন, তারপর বললেন রব্বুল কারীম মালাইকা ফেরেশতাদের সামনে, তোমাদের রব রাসূল আপনি সেই সময় কথা স্মরণ করুন যে সময় আদম আলাইহিস সালাম
যেহেতু রব শব্দটা ইউজ করে আল্লাহ তাআলা জানাইলেন বন্ধু আমি আরেকটা শব্দ ইউজ করে আপনাকে জানাই দিলাম যার মাধ্যমে রবটা আরেকটা শব্দ যা বান্দার ক্ষেত্রে ইউজ করা হয় বান্দাকে ধাপে ধাপে স্তরে স্তরে কি করা হয় বড় করা হয় এমন বান্দাকে দাম প্রয়োজন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বান্দার যে লাভ প্রয়োজন সমস্ত কিছু পূরণ করে দেওয়া মালিককে আল্লাহ পাক এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের পরিচয় দিলেন হযরত আব্বাস আদম আলাইহিস সালাম যখন এই জমিনের ময়দানে পড়ায় কাটিয়ে দিলেন হযরত আদম আলাইহিস সালাম যখন জমিনের দাখিল করে আমায় দুই নাই সাড়ে 300 বছর পর্যন্ত কালেন এরপরে কাটার পরে আল্লাহ পাক একটা দোয়া শিখিয়ে দিয়েছেন সেই জায়গায় রবের কথা বলা হয়েছে আমরা সেই দোয়াটা জানি সবাই পড়ব রব্বানা জন্মগ্রহণ করার পর কিন্তু আমরা কান্নাকাটি করি নাই
কাঁদে, তার মানে বোঝা গেল সন্তানের কি হয়েছে, ক্ষুধা লেগেছে। তাহলে এই জ্ঞানটা কে দিয়েছে? এই জ্ঞানটা কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছেন। সন্তান পর্যন্ত কাছে তার মানে বোঝা গেল সন্তানের ক্ষুধা লেগেছে। এর নাম হচ্ছে রব্বানা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তেমনি ভাবে গরু এবং ছাগল যে সমস্ত প্রাণী যখন জমির মধ্যে চলে আসে, গরুর বাচ্চা ও ছাগলের বাচ্চা যখন কেন ভূমিষ্ঠ হওয়ার পর ওই গরুর বাচ্চাকে তখন ধরে ধরে কিন্তু মুখে বার দেওয়া হয় না, মায়ের মধ্যে দেওয়া লাগে। তার চিন্তা করেন, জমিনের মধ্যে আসার পরে ওই বাছুরটা মায়ের দুধের মুখ দেওয়া দিতে পারবে এবং দুধটা মুখের মধ্যে যে গ্রহণ করবে এবং নলেজ এমন এলেন দিয়েছেন, তার নাম হচ্ছে রব্বানা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জমিনের মধ্যে প্রত্যেকটা প্রাণী রয়েছে, যেমন চড়ুই পাখি বাসা করে, বাসা বাঁধে, দেখবেন কি সুন্দর বাসা, তার কাছে বাসা বাঁধে। এই সুন্দর বাসাটা তিনি তৈরি করেছেন, জ্ঞান দিয়েছেন কে? এমন জ্ঞান দিতে পারেন, তার নাম রব হচ্ছে পারেন সুবহানাল্লাহ। এমনি ভাবে মুরগি যখন ডিম পারে, ডিম পারার পর যখন তার মধ্যে যখন তার মধ্যে থাকে বাচ্চা ফুটবে, বাচ্চা ফোটার আগে যে ডিমটা ফুটবে, মুরগি কিন্তু সেই ডিমটা কিন্তু ঠোঁটে আঘাত দেয়, কি দেয় না? লক্ষ্য করবেন, কিন্তু ঠোঁটে আঘাত দেয়, মুখটা ফেটে যায়। তাহলে ডিমটা যখন ফুটবে, ফোটার কিছুক্ষণ আগে মা বুঝতে পারে যে ডিম থেকে বাচ্চা বের হলে আমার দায়িত্ব হলে কি মুখটা একটু ঠোঁটটা একটু ফেটে দেওয়া। এমন জ্ঞান যিনি দেন, তিনি হচ্ছেন রব্বানা সুবহানাল্লাহ। এমনি এমনি রব ঘোষণা করেন আল্লাহ রাব্বুল আলামিন, রবের পরিচয় এমনি দেয় নাই। তেমনি ভাবে হাঁসের বাচ্চা যখন ডিম ফুটে যখন বের হয়, তাই কিন্তু বলতে হয় না, ডিমটা বের হওয়ার সঙ্গে সঙ্গে তার উদ্দেশ্য কিন্তু পানি। কোথায়? পুকুরে যাইতে হবে। কোথায়? পুকুরের দিকে যাওয়ার আগে ডিম থেকে পড়ার পরে হাঁসের বাচ্চা তখন তাদের বিড়ালকে পুকুরে যাইতে হবে। এই পুকুরে যদি সাঁতারে কাটবে, খেলনা করবে, এমন এলেন তিনি হৃদয়ে দিলেন, তার নাম হচ্ছে রব্বানা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এমনি ভাবে আমাদের প্রত্যেকটা কাজ কর্মে আমরা কি করি? রব দিয়ে শুরু করি। কি দিয়ে শুরু করেছি? রুহুল জগতে কিন্তু রব দিয়ে শুরু করি। আলাস্তুবি রব্বিকুম ক্বালু বালা দিয়ে আমরা শুরু করেছি। এমনি ভাবে আমাদের আব্বা জান এই জমিনের মধ্যে আসার পরে রব্বানা দিয়ে শুরু করেছে, রব দিয়ে শুরু করেছে, সুবহানাল্লাহ। কি দিয়ে শুরু করেছে? রব দিয়ে শুরু করেছে। তেমনি ভাবে আমরা কিন্তু আল্লাহ কোরআন কিন্তু দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ। রব থেকে শুরু করেছি। কি দিয়ে শুরু করেছি? রব্বানা, আল্লাহ কোরআন আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দেন, আখিরাতেও কল্যাণ দেন এবং জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দেন। বলেন সুবহানাল্লাহ। রবের এত গুরুত্ব আল্লাহ কোরআনে দিলেন। প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা প্রাণী থেকে শুরু করে নিয়ে যে সমস্ত নলেজ আল্লাহ কোরআনে দিলেন, বান্দা থেকে শুরু করে নিয়ে প্রাণী কাল থেকে শুরু করে নিয়ে যার যেটা প্রয়োজন, যেমন ছোটকালে শিশু সন্তানের কি প্রয়োজন লাগে, ছোটতে যখন হাঁটতে লাগবে তখন শিশু সন্তানের কি প্রয়োজন লাগবে, হাঁটতে হাঁটতে 7 বছর 8 বছর 10 বছর তার কি খাওয়া দাওয়ার ব্যবস্থা, ছোটকালের যে সন্তান যে খাদ্যটা খাবে, 10 বছর যে খাবার খাবে, সেই খাবার কিন্তু খাবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন সৃষ্টি করে সুন্দর কাঠামো দিয়ে মানব জাতিকে সৃষ্টি করলেন, যে সুন্দর কাঠামো দ্বারা অন্য কোনো প্রাণী কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে আমরা রব্বানা থেকে শুরু করেছি, রূহ জগৎ
করি কি সুবহান রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা উচ্চারণ করি কিনা। বান্দা যে জায়গায় যাবে নামাজে যাবে সে জায়গায় রব, যখন সেজদায় যাবে বান্দা সেখানে বলবে সুবহান রাব্বিয়াল আযীম, কি বলবে সুবহান রাব্বিয়াল আযীম। তাহলে বান্দা যখন রুকুতে যাবে সেখানে রব, বান্দা যখন সেজদায় যাবে সেখানে রব। শুধু তাই নয়, বান্দা যখন মৃত্যুবরণ করে কবরেও যাবে কবরেও জিজ্ঞাসা করা হয় মান রাব্বুকা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রবের এত গুরুত্ব কেন? রবের এত গুরুত্ব হওয়ার কারণ হলো রব কিন্তু শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার হাবিবকে জানাই দিলেন, হাবিব রূহুর জগতে আমি রবের পরিচয় দিয়েছি। আপনার উপরে যখন আমি সূরা আলাকের ৫টা আয়াতের কারিমা নাযিল করলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমি আমার রবের পরিচয় আপনার উপরে আমি পরিচয় দিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিতেন তখন সর্বপ্রথমে তার রবের পরিচয় তুলে ধরতেন, বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে প্রার্থনা করলেন তখন তিনি বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলেন কি রব্বি হাবলি, রব দিয়ে শুরু করলেন, আয় রব্বুল আলামিন আমাকে একটা নেক সন্তান দান করুন, ভালো সন্তান দান করুন, তাকওয়াযুক্ত সন্তান দান করুন। কি প্রার্থনা করলেন আল্লাহর দরবারে? তেমনি ভাবে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করার পর ছেলে এবং বাপ আল্লাহর দরবারে যখন প্রার্থনা করলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে রব্বানা আমাদের রব, তাকাব্বাল মিন্না আল্লাহ তাআলা আমি যে কাবা ঘর নির্মাণ করলাম এটা আপনি কবুল করে নিন।